জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। হে মানব, জেনে রাখো, যে জীবন লক্ষ্যহীন সে জীবন যেন দিকহীন নৌকার মতো। যেমন কোনো নৌকা যদি দিক না জানে, হাওয়া তাকে যেদিকে ঠেলে দেয় সেদিকেই ভেসে চলে, কখনো পাথরে আঘাত খায়, কখনো গভীর স্রোতে ডুবে যায়। তেমনি লক্ষ্যহীন মানুষও জীবনের স্রোতে ভেসে বেড়ায়, শেষ পর্যন্ত নিজেই নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমি কৃষ্ণ বলেছিলাম অর্জুনকে, উঠো, যুদ্ধ করো, কারণ তোমার ধর্ম, তোমার কর্তব্য, তোমার লক্ষ্য নির্ধারিত আছে। তুমি যদি লক্ষ্য না জানো, তবে কর্ম অচল হয়ে যায়, এবং যখন কর্ম থেমে যায়, তখন মন হয়ে ওঠে অলস, আত্মা হয় ভারাক্রান্ত, আর জীবনের প্রতিটি সকাল যেন অর্থহীন মনে হয়। হে প্রিয়, লক্ষ্যহীন মানুষ কখনো শান্তি খুঁজে পায় না, কারণ সে জানে না সে কোথায় যাচ্ছে। সে কেবল অন্যদের দেখে তাদের মতো হতে চায়, কিন্তু নিজের আত্মাকে জানে না। এই কারণেই আমি বলেছিলাম, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের পথ, নিজের ধর্ম, নিজের লক্ষ্য অনুযায়ী বাঁচাই শ্রেষ্ঠ, অন্যের লক্ষ্য অনুকরণ করা ভয়াবহ। লক্ষ্য মানে শুধু অর্থ, খ্যাতি বা বাহ্যিক সাফল্য নয়। লক্ষ্য মানে আত্মার জাগরণ, নিজের কর্তব্যের উপলব্ধি এবং ঈশ্বরের দিকে ফিরে যাওয়া। যার জীবনের লক্ষ্য ঈশ্বরস্মরণ, কর্মনিষ্ঠা এবং আত্মোন্নতি, সেই মানুষ কখনো পতিত হয় না। কিন্তু যে লক্ষ্যহীন, সে ছোট ছোট প্রলোভনে পড়ে যায়। রাগ, লোভ, হিংসা, ঈর্ষা তার চেতনাকে অন্ধ করে দেয়। তার মন ছুটে বেড়ায় হাজার পথে, কিন্তু কোনো পথই তাকে মুক্তি দেয় না। হে মানব, তুমি যদি জানতে, জীবনের প্রতিটি নিঃশ্বাস ঈশ্বর তোমাকে দিয়েছেন এক মহান উদ্দেশ্যের জন্য, তবে তুমি কখনো অলস থাকতে না। যেমন সূর্য প্রতিদিন উদয় হয়, নিজের কর্তব্য পালন করে। সে ভাবে না কে প্রশংসা করবে, কে করবে না। সে জানে তার লক্ষ্য আলো ছড়ানো। তেমনি তোমারও কর্তব্য হলো নিজের জীবনের লক্ষ্য খুঁজে বের করা এবং তাতে অটল থাকা। আমি বলেছিলাম, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থিত থেকে কর্ম করো। যোগ মানে শুধুমাত্র ধ্যান নয়, যোগ মানে নিজের লক্ষ্য, নিজের আত্মার সঙ্গে সংযোগ। যখন তুমি নিজের ভিতরের ঈশ্বরকে জানবে, তখনই তুমি বুঝবে জীবনের আসল দিক নির্দেশনা। তখন তোমার মন আর ব্যর্থতা বা ভয় দ্বারা পরিচালিত হবে না। হে প্রিয়, যদি তুমি লক্ষ্যহীন হও, তবে অন্যেরা তোমার জীবন নির্ধারণ করবে। তুমি তাদের ইচ্ছার খেলনা হয়ে পড়বে। কখনো সমাজের, কখনো লোভের, কখনো ভয়ের দ্বারা চালিত হবে। কিন্তু যদি তোমার ভিতরে এক পবিত্র লক্ষ্য থাকে, যেমন আত্মোন্নতি, সত্য, প্রেম, ভক্তি, তবে কোনো শক্তিই তোমাকে ভাঙতে পারবে না। স্মরণ রাখো, যে জীবন ঈশ্বরস্মরণে নিবেদিত, সে জীবন কখনো বৃথা যায় না। যে জীবন লক্ষ্যহীন, সে জীবন একসময় নিজেই নিজের শূন্যতায় হারিয়ে যায়। তাই আমি বলি, নিজের লক্ষ্য নির্ধারণ করো, সেটি যেন হয় শুদ্ধ, পবিত্র এবং ঈশ্বরমুখী। হে মানব, তোমার জন্ম শুধু ভোগের জন্য নয়। তোমার জন্ম হয়েছে আত্মজাগরণের জন্য, কর্মের জন্য এবং সত্যকে উপলব্ধি করার জন্য। যখন তুমি এই লক্ষ্য বুঝবে, তখন তোমার প্রতিটি দিন, প্রতিটি কাজ,
প্রতিটি নিঃশ্বাস অর্থপূর্ণ হবে। তখন তুমি শুধু বাঁচবে না, তুমি আলোকিত হবে। হে প্রিয় মানব, জেনে রেখো, জীবনের সবচেয়ে বড় দুঃখ ব্যর্থতা নয়, বরং দিকহীনতা। যে মানুষ জানে না সে কোথায় যাচ্ছে, তার সমস্ত পরিশ্রম, সমস্ত আশা, এমনকি প্রার্থনাও একদিন অর্থহীন হয়ে পড়ে। লক্ষ্যহীন জীবন মানে এক অন্ধকার গুহায় প্রবেশ করা, যেখানে না আছে আলো, না আছে পথ। যেমন একটি নৌকা যদি দিকহীন সাগরে ভাসে, সে কখনো তীরে পৌঁছায় না। তেমনি যে মানুষ নিজের জীবনের লক্ষ্য ঠিক করে না, সে যতই চেষ্টা করুক, তার জীবনের যাত্রা তাকে শান্তি দেয় না। কৃষ্ণের বাণীতে জীবনের দিক নির্দেশ। আমি, কৃষ্ণ, গীতায় অর্জুনকে বলেছিলাম, উঠো অর্জুন, তোমার কর্তব্য করো, কারণ কর্মই জীবনের ধ্রুবপথ। তুমি যদি লক্ষ্য হারিয়ে ফেলো, তবে কর্মও মরে যায়। আর যখন কর্ম মরে যায়, তখন মন অলস হয়ে পড়ে, হৃদয় বিভ্রান্ত হয়। আর বিভ্রান্ত মানুষ নিজের অস্তিত্বকেই ভুলে যায়। লক্ষ্যহীন জীবন হলো অস্তিত্বের মৃত্যু। বাইরে মানুষ বেঁচে থাকে, কিন্তু ভিতরে আত্মা ঘুমিয়ে যায়। সে আর জানে না কেন বেঁচে আছে, কার জন্য করছে, কি অর্জন করতে চায়। লক্ষ্য না থাকলে মন অস্থির হয়। যে মন নিজের গন্তব্য জানে না, সে সর্বদা ভ্রমণে থাকে। কখনো অন্যের জীবনের সঙ্গে তুলনা করে, কখনো নিজের ভাগ্যকে দোষ দেয়। কখনো ভাবে, আমার জীবনে কিছুই ঠিক হচ্ছে না। কিন্তু আমি বলি, হে মানব, সমস্যা তোমার ভাগ্যে নয়, সমস্যাটা তোমার দিক নির্দেশনায়। যখন তুমি জানো না তোমার আত্মা কোথায় যেতে চায়, তখনই বাইরের জগৎ তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে কষ্ট দেয়। তোমার মন তখন এক অনিয়ন্ত্রিত ঘোড়ার মতো হয়ে যায়। কখনো অতীতের অনুশোচনায় দৌড়ায়, কখনো ভবিষ্যতের ভয়ে থেমে যায়। কিন্তু যে মানুষ তার জীবনের লক্ষ্য জানে, সে এই ঘোড়াকে নিয়ন্ত্রণে আনে। সে নিজেই তার রথচালক হয়, যেমন আমি অর্জুনের রথচালক হয়েছিলাম। লক্ষ্য নির্ধারণ মানে আত্মাকে চিনে নেওয়া। হে প্রিয়, তোমার জীবনের লক্ষ্য শুধু অর্থ, খ্যাতি বা সাফল্য নয়। সত্যিকারের লক্ষ্য হলো নিজের আত্মাকে উপলব্ধি করা, নিজের কর্তব্যকে জানা, এবং ঈশ্বরের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে এক করে নেওয়া। তুমি পৃথিবীতে এসেছো একটি কারণ নিয়ে। তোমার জন্ম কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি পরিকল্পনা, দিব্য পরিকল্পনা, যা ঈশ্বর তোমার মাধ্যমে বাস্তবায়িত করতে চান। কিন্তু তুমি যদি লক্ষ্যহীনভাবে বাঁচো, তবে সেই দিব্য পরিকল্পনাটি অপূর্ণ থেকে যাবে। আমি গীতায় বলেছি, নিজের ধর্মে, নিজের পথে, নিজের লক্ষ্য অনুযায়ী বাঁচাই শ্রেষ্ঠ। অন্যের লক্ষ্য অনুকরণ করা তোমাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। লক্ষ্যহীন জীবনের ফল, ধ্বংস ও শূন্যতা। হে মানব, লক্ষ্যহীন জীবন ধীরে ধীরে আত্মাকে নিঃশেষ করে দেয়। এমন মানুষরা বাইরের সাফল্যে কিছুটা আনন্দ পেতে পারে, কিন্তু ভিতরের শান্তি কখনো খুঁজে পায় না। তাদের চোখে থাকে অনিশ্চয়তা, মনে থাকে শূন্যতা, আর আত্মায় থাকে এক অব্যক্ত ক্লান্তি। তারা প্রতিদিন বাঁচে, কিন্তু বেঁচে থাকার কোনো অর্থ পায় না। তারা কাজ করে, কিন্তু তাতে প্রাণ থাকে না। তারা ভালোবাসে, কিন্তু ভালোবাসার উৎস হারিয়ে ফেলে। এই কারণেই আমি বলেছিলাম, যে মানুষ নিজের উদ্দেশ্য ভুলে যায়, সে ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারায়। লক্ষ্য থাকলে জীবন ঈশ্বরমুখী হয়। হে প্রিয় আত্মা, যখন তুমি নিজের লক্ষ্য ঈশ্বরমুখী করো, তোমার প্রতিটি কর্মই পুণ্যে রূপান্তরিত হয়। যেমন সূর্য প্রতিদিন আলো দেয়, সে কারো প্রশংসা চায় না। তেমনি লক্ষ্যবান মানুষ তার কর্তব্য পালন করে। সে জানে, তার কর্মই তার প্রার্থনা, তার পরিশ্রমই তার ভক্তি। আমি বলেছিলাম, যোগে স্থিত থেকে কর্ম করো। যোগ মানে শুধু ধ্যান নয়, যোগ মানে একাগ্রতা, ঈশ্বরের সঙ্গে ঐক্য। যে মানুষ যোগে স্থিত, তার জীবন কখনো ভেঙে পড়ে না। সে বিপদেও শান্ত থাকে, পরাজয়েও ধৈর্য ধরে। কারণ সে জানে, তার লক্ষ্য ঈশ্বরের ইচ্ছার সঙ্গে যুক্ত। লক্ষ্যহীন মানুষ অন্যের দাসে পরিণত হয়। হে মানব, যখন তুমি নিজের লক্ষ্য স্থির করো না, তখন অন্যেরা তোমার জীবন চালায়। সমাজ, ভয়, লোভ,
এবং অন্যের মতামত তোমার দিক নির্দেশ করে। তুমি তখন নিজের জীবন হারিয়ে ফেলো অন্যের ইচ্ছার ভিড়ে। কিন্তু যে মানুষ নিজের লক্ষ্য জানে, সে স্বাধীন, তার আত্মা মুক্ত, তার মন দৃঢ়, তার কর্ম ঈশ্বরমুখী। নিজের লক্ষ্য ঈশ্বরের হাতে সঁপে দাও। আমি বলেছিলাম অর্জুনকে, সমস্ত ভয়, সন্দেহ, বিভ্রান্তি ত্যাগ করে আমার আশ্রয় নাও। তোমার জীবনের লক্ষ্য যদি ঈশ্বরের আশ্রয় স্থাপন করো, তবে কোনো শক্তিই তোমাকে ধ্বংস করতে পারবে না। যখন তোমার জীবনের লক্ষ্য হয়ে যায় সত্য, প্রেম, ভক্তি, আত্মজাগরণ এবং ঈশ্বরপ্রাপ্তি, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে পূর্ণ। তখন তোমার জীবন ধ্বংসের দিকে নয়, মুক্তির দিকে চলে যায়। হে মানব, আজ থেকে নিজের কাছে প্রশ্ন করো, আমি কেন বেঁচে আছি? আমার আত্মা কি চায়? আমার জীবনের লক্ষ্য কি? যখন তুমি এই প্রশ্নের উত্তর খুঁজবে, তখন তোমার ভিতরে কৃষ্ণের বাণী জেগে উঠবে। এক শক্তি, এক আলোকধারা, যা তোমাকে পথ দেখাবে, তোমার মনকে স্থির করবে, তোমার জীবনকে অর্থপূর্ণ করে তুলবে। লক্ষ্যহীন জীবন ধ্বংস ডেকে আনে, কিন্তু লক্ষ্যপূর্ণ জীবন ঈশ্বরের দিকে নিয়ে যায়। তাই, হে প্রিয় আত্মা, নিজের লক্ষ্য ঠিক করো, কর্মে অটল থাকো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। তবে জীবনের প্রতিটি মুহূর্ত হবে এক একটি প্রার্থনা, এক একটি মুক্তির পদক্ষেপ। হে প্রিয় মানব, যে জীবনের কোনো লক্ষ্য নেই, সে জীবন যেন শূন্য মরুভূমিতে ঘুরে বেড়ানো এক পথহারা ভ্রমণকারী। তার চোখে সূর্যের আলো আছে, কিন্তু সে জানে না সূর্য কোন দিকে উদয় হয়। তার হাতে শক্তি আছে, কিন্তু সেই শক্তির কোনো দিক নির্দেশনা নেই। এভাবেই ধীরে ধীরে সেই মানুষ নিজের ভেতরের আলো হারিয়ে ফেলে। লক্ষ্যহীন জীবন মানে অচেতন জীবন। যেমন এক ফুল যদি সূর্যের আলো না পায়, সে মরে যায়। তেমনি যে মানুষ জীবনের উদ্দেশ্য জানে না, তার আত্মা ধীরে ধীরে নিভে যায়। কৃষ্ণের বাণী, জীবনের উদ্দেশ্য অনন্ত নয়, চিরন্তন। আমি, ভগবান কৃষ্ণ, অর্জুনকে বলেছিলাম, হে পার্থ, উঠো, তোমার কর্তব্য পালন করো, কারণ কর্মই তোমার ধর্ম। অর্জুন তখন ভয়, সংশয় আর ক্লান্তিতে ভরা ছিল। সে বলেছিল, মাধব, আমি যুদ্ধ করব না, আমার মন বিভ্রান্ত। আমি তখন বলেছিলাম, অর্জুন, এই বিভ্রান্তিই মানুষের পতনের মূল। যে জানে না কেন বাঁচছে, সে নিজের ক্ষমতাকেও অভিশাপে পরিণত করে। লক্ষ্যহীন মানুষ ঠিক এই অর্জুনের মতো। সে শক্তিশালী, জ্ঞানী, প্রতিভাবান হতে পারে, কিন্তু সে জানে না তার শক্তি কোথায় ব্যবহার করতে হবে। ফলে তার ভেতরের দেবত্ব ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। লক্ষ্য মানে আত্মার দিক নির্দেশনা। হে মানব, লক্ষ্য শুধু বাহ্যিক জিনিস নয়, এটা তোমার আত্মার পথচিহ্ন, তোমার সত্তার নির্দেশ। যখন তুমি তোমার লক্ষ্য জানো, তখন তোমার প্রতিটি কর্মই অর্থপূর্ণ হয়ে ওঠে। যেমন সূর্য জানে তার কাজ আলো দেওয়া, নদী জানে তার কাজ প্রবাহিত হওয়া, তেমনি তুমি যদি জানো তোমার জীবনের উদ্দেশ্য কি, তবে তুমি কখনো বিভ্রান্ত হবে না, কখনো শূন্য বোধ করবে না। কিন্তু যদি তুমি লক্ষ্যহীন হও, তবে তোমার মন সর্বদা দোল খাবে। একদিন তুমি কিছু করবে, পরের দিন আর মন থাকবে না। এক মুহূর্তে তুমি আনন্দ পাবে, পরের মুহূর্তেই ক্লান্তি। এটাই লক্ষ্যহীন জীবনের অভিশাপ। মন যখন লক্ষ্যহীন হয়, তখন তা নিজেরই শত্রু হয়। আমি বলেছিলাম, মনুষ্য মনই তার বন্ধু, মনই তার শত্রু। যে মন নিজের পথ জানে, সে মন বন্ধুর মতো কাজ করে। কিন্তু যে মন নিজের লক্ষ্য হারিয়ে ফেলে, সে মন দুষ্ট শত্রুর মতো মানুষকে ধ্বংস করে। হে মানব, লক্ষ্যহীন মানুষ নিজের চিন্তাকেই নিয়ন্ত্রণ করতে পারে না। তার মন কখনো অতীতের আক্ষেপে ভরে ওঠে, কখনো ভবিষ্যতের ভয় কাঁপে। সে জানে না বর্তমান মুহূর্তেই ঈশ্বর বিরাজমান। এই কারণেই সে ক্রমে হারিয়ে যায় নিজের ভেতরেই, নিজের অনিশ্চয়তার অন্ধকারে। লক্ষ্যহীন জীবন মানে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন জীবন। হে প্রিয়, যে মানুষ লক্ষ্য হারায়, সে শুধু নিজের দিক হারায় না, সে ঈশ্বরের সঙ্গে সংযোগও হারিয়ে ফেলে। কারণ লক্ষ্যই হলো ঈশ্বরের সঙ্গে যোগের সেতু।
যখন তুমি জানো তোমার উদ্দেশ্য, তখন তুমি জানো তোমার করণীয়। আর যখন তুমি জানো করণীয়, তখন তোমার কর্মই হয়ে ওঠে ঈশ্বরের আরাধনা। আমি বলেছিলাম, যোগে স্থিত থেকে কর্ম করো। যে যোগ মানে শুধু ধ্যান নয়, যোগ মানে নিজের আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ। যখন তোমার লক্ষ্য সেই সংযোগ রক্ষা করা, তখন তোমার জীবন আর ধ্বংসের মুখে যায় না। তখন তোমার প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে পুণ্য, প্রতিটি কাজ হয়ে ওঠে ভক্তি। লক্ষ্যহীনতা জন্ম দেয় বিভ্রান্তি, অলসতা ও অধঃপতন। হে প্রিয় আত্মা, আমি বলেছিলাম, বিভ্রান্তিই অজ্ঞান। যে মানুষ নিজের লক্ষ্য জানে না, সে বিভ্রান্ত। বিভ্রান্ত মানুষ কখনো স্থির হতে পারে না। আজ এক কাজ শুরু করবে, কাল আর আগ্রহ থাকবে না। আজ প্রার্থনা করবে, কাল আবার হতাশ হবে। এই ওঠানামার জীবনেই জন্ম নেয় ক্লান্তি, অবসাদ, হতাশা। লক্ষ্যহীন মানুষ নিজেকে ছোট মনে করে। সে ভাবে তার কোনো মূল্য নেই, কিন্তু আসলে সে তার দিক হারিয়েছে, যে দিক ঈশ্বর তাকে দিয়েছিলেন জন্মের সময়। লক্ষ্যবান মানুষের জীবনে থাকে স্থিতি, শান্তি ও প্রেরণা। হে মানব, যে মানুষ জানে তার লক্ষ্য কি, সে বিপদের মধ্যেও অটল থাকে। তার হৃদয় থাকে আগুন, কিন্তু সেই আগুন ধ্বংস করে না, জ্বালিয়ে তোলে প্রেরণার আলো। অর্জুনের মতো যে জানে তার লক্ষ্য ধর্মরক্ষা, সে কখনো ভয় পায় না। তাকে যতই প্রলোভন আসুক, যতই অন্ধকার ঘিরুক, সে জানে, আমি কৃষ্ণের দিশা নিয়ে চলছি। এমন মানুষ ঈশ্বরের যোদ্ধা। তাদের জীবনী প্রমাণ যে লক্ষ্য ঈশ্বরের পথের আলো। লক্ষ্য মানে শুধু অর্জন নয়, আত্মার বিকাশ। হে প্রিয়, তুমি যদি ভাবো লক্ষ্য মানে বড় হওয়া, ধন অর্জন করা, তাহলে তুমি অর্ধসত্য জানো। সত্যিকারের লক্ষ্য হলো নিজেকে চিনে নেওয়া। তুমি কে? তুমি কেন এসেছো এই পৃথিবীতে? এই প্রশ্নের উত্তরই তোমার লক্ষ্য। যখন তুমি এই উত্তর খুঁজতে শুরু করবে, তখন তোমার ভিতরে কৃষ্ণ জেগে উঠবে। তুমি আর ভয় পাবে না, কারণ তখন তুমি জানবে, আমি কৃষ্ণের অংশ, আমি চিরন্তন। লক্ষ্যহীন মানুষ নিজের ভাগ্য অন্যের হাতে তুলে দেয়। যে নিজের লক্ষ্য স্থির করে না, সে অন্যের কথা শুনে বাঁচে। সে ভাবে অন্যেরা ঠিক বলবে, অন্যেরা তার পথ দেখাবে। কিন্তু হে মানব, যে নিজের ভিতরের কৃষ্ণকে শোনে না, সে বাহ্যিক কোলাহলে হারিয়ে যায়। অন্যেরা তখন তার জীবন চালায়, আর সে নিজে হয়ে ওঠে তাদের মতের বন্দী। এই কারণেই আমি বলি, নিজের লক্ষ্য নিজের হৃদয় খুঁজে নাও। সেই হৃদয়েই ঈশ্বর কথা বলেন। লক্ষ্য যখন ঈশ্বরমুখী হয়, জীবন হয়ে ওঠে যজ্ঞ। যখন তোমার লক্ষ্য হয় ঈশ্বরস্মরণ, প্রেম, সেবা ও সত্যের পথে চলা, তখন তোমার জীবনই এক যজ্ঞ হয়ে ওঠে। তুমি যা করো, যা ভাবো, যা অনুভব করো, সব কিছু ঈশ্বরের জন্য নিবেদন হয়ে যায়। তখন তুমি আর ফলের চিন্তা করো না, কারণ তুমি জানো, কৃষ্ণ সব জানেন, কৃষ্ণই সব ফলের দাতা। তোমার কর্ম তখন নিঃস্বার্থ, শান্তিপূর্ণ, আর সেই কর্মই মুক্তির পথ। কৃষ্ণের চূড়ান্ত শিক্ষা, লক্ষ্যহীনতা থেকে মুক্ত হও। অর্জুন যেমন প্রথমে বিভ্রান্ত ছিল, তুমিও আজ হয়তো বিভ্রান্ত, হতাশ, দিকহীন। কিন্তু আমি বলি, তুমি যদি আজ থেকেই নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করো, তুমি যদি বলো, আমি কৃষ্ণের পথে চলব, আমি সত্য ও ধর্মে স্থির থাকব, তবে তোমার জীবন বদলে যাবে। তোমার মন স্থির হবে, কর্মে শক্তি আসবে, আর হৃদয়ে জাগবে আলো। তুমি আর কারো দ্বারা প্রভাবিত হবে না। তুমি নিজের ভাগ্য নিজেই নির্মাণ করবে, ঈশ্বরের আশীর্বাদে। আমি বলেছিলাম, সব ভয়, সন্দেহ, দুর্বলতা ত্যাগ করে আমার আশ্রয় নাও। যখন তুমি আমার আশ্রয় আসবে, তখন আমি নিজেই তোমার লক্ষ্য নির্ধারণ করব, তোমার জীবন রক্ষা করব, তোমাকে মুক্তির পথে নিয়ে যাব। হে প্রিয় আত্মা, জীবনের সবচেয়ে বড় ভুল হলো লক্ষ্য হারানো। তুমি যদি জানো না তুমি কেন এসেছো, তাহলে তুমি কোথায় যাবে জানবে কিভাবে? তাই আজই নিজের হৃদয়ে বসে কৃষ্ণকে ডাকো, প্রভু, আমায় পথ দেখাও, আমার জীবনের লক্ষ্য তুমি স্থির করো। যখন তুমি এভাবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবে,
তখন তুমি বুঝবে জীবনের প্রতিটি ঘটনাই তোমাকে তোমার লক্ষ্যপথে এগিয়ে নিয়ে যাচ্ছে। লক্ষ্যহীন জীবন ধ্বংস আনে, কিন্তু কৃষ্ণমুখী জীবন মুক্তি আনে। তাই হে মানব, আজ থেকেই বলো, আমি আর দিকহীন থাকব না, আমি কৃষ্ণের পথে চলব। তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাস হোক কর্ম, প্রতিটি কর্ম হোক সাধনা, প্রতিটি দিন হোক কৃষ্ণস্মরণের দ্বীপ। যে মুহূর্তে তুমি এভাবে বাঁচতে শুরু করবে, সেই মুহূর্তেই তুমি আর ধ্বংসের পথে থাকবে না। তুমি হয়ে উঠবে কৃষ্ণের যোদ্ধা, এক আলোকিত আত্মা, যার জীবনের লক্ষ্য সত্য, প্রেম এবং ঈশ্বরপ্রাপ্তি। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।